প্রিয় সহকর্মী, আজ আমরা কথা বলবো কোর কাটিং নিয়ে। যে কোনো কাস্টিং, সেটা বিল্ডিং অথবা আরসিসি রোডই হোক, সব ক্ষেত্রেই তার কোয়ালিটি অর্থাৎ রিকোয়ার্ড স্ট্রেংথ টেস্ট করার জন্য কোর কাটিং করতে হয়। কোর কাটিং করার পরে তার খণ্ডিত অংশ ল্যাবরেটরিতে নিয়ে তার স্ট্রেংথ দেখা হয়। আজ আমরা একটি আরসিসি রোডের কোর কাটিং কিভাবে করা হয় তাই দেখব। কোর কাটিং করতে হলে কোর কাটার করার জন্য জেনারেটর সহযোগে টোটাল একটি সেট আপ নিয়ে ওই পয়েন্টে যেতে হবে এবং জেনারেটরের সংযোগে কোর কাটিং পয়েন্টে আমাদেরকে ছিদ্র করে নিতে হবে যাতে মেশিনটি ফিক্স আপ করা যায়। এবং সাথে সাথে মেশিনের একটি লাইন লাগতে হবে, পানির একটি লাইন দরকার হয়। সেজন্য পানিটি আমরা আগের থেকেই ফিল আপ করে নিব, যাতে যখন কোর কাটারটা রান করবে তখন যেন এই অংশটি ওটার সাথে সংযোগ দেওয়া যেতে পারে। যে পয়েন্টে কোর কাটারটি করা হবে সেই পয়েন্টে একটি ছিদ্র করে নিতে হবে, যাতে ওই ছিদ্রের সাথে নাট বোল্ট স্থাপন করে কোর কাটিং মেশিনটাকে এখানে সেট আপ করা যায়। দেখা যাচ্ছে যথেষ্ট শক্তিসম্পন্ন একটি নাট বোল্ট এখানে সেট আপ করা হচ্ছে, যেটা মূলত কোর কাটিং মেশিনকে এখানে ফিক্স আপ করতে সহায়তা করবে। কারণ মেশিনটি যদি নড়বড়ে হয় তাহলে কোর কাটিং স্যাম্পল কালেক্ট করা যাবে না। নাট বোল্টের এখন সাথে কোর কাটিং মেশিনটাকে সেট আপ করার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হচ্ছে। নাট এবং বোল্ট সহযোগে এটিকে টাইট করা হচ্ছে এবং অপারেটিং হুইল দ্বারা যে কাটিং ব্লেড আছে, ব্লেডটিকে রোড বেডের সাথে যাতে সমান্তরাল থাকে সেভাবে সেট আপ করে নেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কাটিং ব্লেডটাকে সেট করার সাথে সাথে কোর কাটারের সাথে পানির যে লাইনটি সেটি সংযোগ করে নেওয়া হচ্ছে। কারণ হলো ব্লেডটি দিয়ে যখন আমার স্যাম্পল কাটা হবে তখন প্রচণ্ড হিট হবে এবং সেই হিটটাকে প্রশমিত করা এবং কাটিং সহজতর করার জন্য পানির লাইনটি প্রয়োজন। যথাসম্ভব টাইট করে সংযোগটি স্থাপন করা হচ্ছে পানির লাইনটি এবং পানির এখানে একটি প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। পানির প্রেশারের মাধ্যমে এটা যন্ত্রের আভ্যন্তরীণ সিস্টেমের মাধ্যমে এটি কাটিং ব্লেড সহযোগে যে পয়েন্টে আমরা স্যাম্পলটি কালেক্ট করব ওখানে পানিটি একটু একটু করে ফ্লো হবে। এখন দেখা যাচ্ছে যে স্যাম্পল কালেক্ট করার জন্য অপারেটিং হুইল দ্বারা কাটিং ব্লেড ইনসার্ট করা হচ্ছে। কাটিং যখন সম্পূর্ণ হবে তখন আবার অপারেটিং হুইলকে উল্টোভাবে ঘুরিয়ে কাটিং ব্লেডটাকে উপরে তুলে আনা হবে। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যে স্যাম্পল কালেক্ট করার যে পয়েন্ট সেখানে সুন্দর করে আমার স্যাম্পল কাটিংটা সম্পন্ন হলো। স্যাম্পল কালেক্ট সম্পন্ন হলেই আমি মেশিনটাকে একটু পাশে সরিয়ে নিব, কাটিং মেশিনটাকে সরিয়ে নিবে। এবার স্যাম্পলটাকে রোড বেড থেকে উঠানোর ব্যবস্থা করব। স্যাম্পলটা উঠলে আমরা এটার যে আমাদের রিকোয়ার্ড যে থিকনেসের কাস্টিং করার কথা সেই থিকনেস কাস্টিং হলো কিনা সেটাও চেক করা যাবে। স্ট্রেংথ তো ল্যাবে চেক করবই, আমরা এবার স্যাম্পলটাকে দেখে নিব যে এটি আসলে আমার রিকোয়ার্ড যে 8 ইঞ্চি ঢালাই অথবা 6 ইঞ্চি ঢালাই সে পুরোপুরি ঢালাইটা সম্পন্ন হলো কিনা সেটাও চেক করা সম্ভব। অবশ্যই আমরা রোড বেড যেখান থেকে স্যাম্পলটি কালেক্ট করবো সেটা ফিল আপ করে দিয়ে আসবো, তা না হলে ওখানে কনক্রিটটা নষ্ট হয়ে যেতে পারে পানি পোরিং হয়ে। এরপর স্যাম্পলটি ল্যাবরেটরিতে নিয়ে আসতে হবে। ল্যাবরেটরিতে নিয়ে এসে সেখানে আমাদের স্ট্রেংথ টেস্ট করার যে মেশিন সেটার মাধ্যমে স্ট্রেংথ টেস্ট করা হবে এবং দেখতে হবে যে রিকোয়ার্ড স্ট্রেংথ সেটা অর্জন করলো কিনা। অবশ্যই সেটা 28 দিনের স্ট্রেংথ, 7 দিনের স্ট্রেংথ, 15 দিনের স্ট্রেংথ দেখা হয় এবং ওই স্ট্রেংথের মাধ্যমে আমরা বুঝতে পারবো ঢালাইটার কোয়ালিটি বা কাস্টিংয়ের কোয়ালিটি কত উন্নত হলো।